হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, আজকে হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করি। ইদানিং না ভিডিও টিডিও কিছু করাই হচ্ছে না, একদম না শর্ট ভিডিও করছি না লং ভিডিও। তাই ভাবলাম আজকে একটু ভিডিও বানাবো। তো দেখো, আমি কাজ থেকে বাড়ি ফেরার পথে ভিডিওটা তুলেছিলাম। এটা কোন জায়গা বলো তো? এটা হচ্ছে সায়েন্স সিটি। তো সায়েন্স সিটিটা এই একটু দূরেই আমি থাকি, মানে আমাদের আর কি রুম সায়েন্স সিটি থেকে আর একটা স্টপেজ পড়েই। তো তোমরা হয়তো অনেকেই চেনো, যারা কলকাতা থেকে ভিডিওটি দেখছো তারা হয়তো জানো যে সায়েন্স সিটি এটা কোন জায়গা অ্যাকচুয়ালি। তো দেখো, এই এক পাশে এয়ারপোর্টের রাস্তা চলে যায়, আরেক পাশে চলে যায় রুবির রাস্তা। আর আমার বাড়ি কিন্তু রুবির রাস্তার ওদিকটায়, ঠিক আছে, সায়েন্স সিটির যে ফরেস্ট অফিসটা সেখানেই। তো দেখো, আমি এখন গন্তব্যস্থলে নেমে গেছি। এখন আমি এখান থেকে যাব হচ্ছে চপ নিতে, কারণ সন্ধেবেলা টিফিন করব মুড়ি দিয়ে চপ। তো দেখো, চপ দোকানে চলে এসে চপ নিয়ে নিয়েছি, সাথে ফুলের দোকানও ছিল, পুজোর জন্য ফুলও নিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর দেখো, আমার বর আজকে নিজের হাতে মুড়ি মেখেছিল। আমার বর কিন্তু বেশ মুড়ি মাখতে পারে, আমার খুব ভালো লাগে। তো মুড়িটা খেয়ে নিয়েছিলাম, সাথে ছিল চা, যেটা আমার বর নিজেই বানিয়েছিল। তারপর একটু রেস্ট করে দুজনে মিলে গল্প করে তারপরে ভাবলাম যে না, রাতের রান্নাটা করে ফেলি। তো রাতের রান্না আমি চাপিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছিল রুটি আর কাবলি ছোলার তরকারি। তো যাই হোক, আমি প্রথমে কাবলি ছোলাটাকে বয়েল করে নিয়েছিলাম, তারপরে আমি মশলা কষে কাবলি ছোলাটা দিয়ে ওখানে তরকারিটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমি আর আমার বর দুজনে মিলেই কিন্তু আজকে রুটিটা ভাজবো, মানে আমি বেলে দেবো আর আমার বর কিন্তু ভাজবে। যদি দুজনেই কাজ থেকে তাড়াতাড়ি চলে আসি তাহলে কিন্তু আমরা এভাবেই কাজ করি, মানে কিছুটা আমি করি কিছুটা বর করে। তো যাই হোক, দুজনে মিলে রুটিটা ভাজলে কি হয়, একটু গল্প আড্ডাও হয়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায়। আর কাজ থেকে ফেরার পর না আর ইচ্ছে করে না কিছু করতে। আর ইদানিং আমার বর যেহেতু সকাল সকাল ডিউটি যাচ্ছে, সেহেতু রাতে এসে ও একদম এনার্জি পাচ্ছে না। ও খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে। তো ঝটপট আমি ভাবলাম যে রুটি আর তরকারিটাই বেস্ট হবে, কারণ ভাত করলে একটু লেট হবে আর তাড়াতাড়ি রুটি তরকারিটা বানিয়ে নিতে পারবো। ও খাওয়ার পরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, এখানে আমি দেখো তরকারিটার জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে আটাটাও আমার কিন্তু আগেই মাখা হয়ে গিয়েছিল। আটাটা মেখে আমি রেখে দিচ্ছিলাম কিছুক্ষণের জন্য। এরপর আমি বাসনগুলো সব ধুয়ে নেব। দেখতে পাচ্ছ কত বাসন জমা হয়ে গেছে। এগুলো যদি আমি এখন না ধুই না, খাওয়া দাওয়ার পরে আর ধুতে ইচ্ছা করবে না। আর আমি চেষ্টা করি রাতের কাজ রাতেই মিটিয়ে রাখার, কারণ সকালে তো আমি ঘুম থেকে লেটে উঠি, আর কোনো কিছু করতেও পারি না। ঝটপট উঠে আমার যেটা করার আর কি, সকালের খাবার বানিয়ে নিয়ে আমি আমার মতন কাজে বেরিয়ে যাই। সবথেকে আলসির কাজ কি জানো? আমার না প্রেশার কুকার মাজতে একদম ভালো লাগে না। কিন্তু কি করব, প্রেশার কুকারটা যখন ইউজ করেছি মাজতে তো হবেই। তো প্রেশার কুকারটাকেও মেজে নিচ্ছিলাম। বাসনগুলো মাজা হয়ে গেছিলো, তারপরে আমি বরকে বললাম তো এবার তাহলে তুমি রুটি ভাজতে থাকো, আমি তাহলে রুটিগুলো বেলে দিচ্ছি। দেখো, আমরা কিন্তু দুজনে মিলে অনেক গল্প করছিলাম। কেন বলো তো? সারাদিন হচ্ছে দুজনে দুরকমভাবে কাজে থাকি, সারাদিন বাইরে থাকি, তো তো অনেক গল্প থাকে। আমার তো মনে হয় গল্প শেষই হয় না। তো আমি একটু বকবক বেশিই করি সব সময়। তো দুজনে মিলে একটু গল্প করছিলাম, আর গল্প করতে করতে আমরা ভুলেই গেছিলাম যে আমি পেছনে ক্যামেরা লাগিয়ে নিয়েছিলাম যাতে ভিডিওটা ওঠে। তো হঠাৎ করে যখন ও খেয়াল করেছিল, তোমরা লাস্টে দেখতে পাবে ওর রিয়াকশানটা কেমন ছিল। আচ্ছা যাই হোক, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলি ফুল দেখো, লাইক করো, কমেন্ট করো, ভুল ত্রুটি থাকলে একটু বলে দিও যে এই জায়গায় ভুল আছে, আমি ঠিক করার চেষ্টা করব। তোমাদের আমাদের এই ভিডিও কেমন লাগে, আমাদের দুজনকে কেমন লাগে, একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? জানি আমি খুব ভালো ভিডিও করতে পারি না, তবে যতটুকুই পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। আসলে কি বলো তো, কাজের ফাঁকে যেটুকু সময় পাই সেইটুকু টাইমেই ভিডিওটি করা হয়। এখন থেকে ঠিক করেছি বেশিরভাগ টাইমটাতেই রুটি খাওয়ার, কারণ কি বলো তো, আমাদের দুজনের বলাটাই ভুল, আসলে আমার একটু ওজন বেড়ে গেছে, যার জন্য আমার নিজের খুব সমস্যা হচ্ছে। আর রুটিটা খেলে শরীরটা একটু হালকা লাগে। যাই হোক, আমি এমনিও দুপুরবেলা করে রুটি খাই। তারপরে ভাবছিলাম মাঝে মধ্যে রাতেও রুটি খাবো। প্রত্যেক দিন খেতে পারবো না, তবে মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করব। এটা নিয়ে আমি আমার বরকে বলছিলাম। তো আমার বর আবার একটু মজা করছিল যে তুই তো মাছ ভাত ছাড়া থাকতেই পারিস না, তুই রুটি খেয়ে কী করে থাকবি, এটা দুদিনের জন্য, তারপরে আবার যে কে সেই হয়ে যাবে। তো যাই হোক, আমরা দুজনে এরকমই মজা করতে থাকি, আড্ডা দিতে থাকি। একসাথে থাকলে না আমাদের দুজনের গল্প শেষ হয় না।
তো যাই হোক, এখন রুটিগুলো বেলে নিচ্ছি, বানিয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করে আর কিছু করব না, শুয়ে পড়বো। কারণ সকালে উঠে আবার যে যার মতন ডিউটি চলে যাব। ও যেহেতু অনেক সকাল করে ডিউটি চলে যায়, তার জন্য ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি বারবার করে বলছি, আমার ভিডিও এখন আগের মতন কেউই তোমরা দেখছো না, আমি জানি। সবাইকেই রিকোয়েস্ট করব, একটু দেখো ভিডিওগুলো। খুব ভালো কন্টেন্ট নেই আমার, আমি জানি, খুব খারাপ ভিডিও বানাই, তবুও দেখা যায়। তোমরা একটু দেখো, পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করো যে কে কোথা থেকে ভিডিও দেখছো। আর আমি প্রত্যেক দিন লাইভে আসি, তাও ওই ধরো সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে। তো তোমরা প্লিজ আমার লাইভ জয়েন করো। লাইভ জয়েন করলে তোমরা বুঝতে পারবে, আমাকে জিজ্ঞেস করবে যে যার কোশ্চেন। তো দেখো, এখনের মতন টাটা, দেখা হচ্ছে আবার পরে।